আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়টির ওপর প্রথম ক্লাস করব। এই অধ্যায়টি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে 2.1 আরেকটা হচ্ছে 2.2। তো আমরা 2.1 দিয়ে শুরু করব। তো আরও একটি কথা, এটি যেহেতু আমাদের নতুন চ্যানেল, তোমরা যারা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো, আর যারা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 2.1 এর চ্যাপ্টারটি পড়ার জন্য আমাদের কিছু বেসিক ধারণা দরকার। তার মধ্যে অন্যতম হলো যে সংখ্যা, এই ধারণা আমাদের খুবই দরকার। তো এখানে কি বলছে আমরা একটু দেখি। এই যে সংখ্যা, নাম্বার, পৃথিবীতে যত সংখ্যা আছে এগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো বাস্তব সংখ্যার যে সংখ্যাটা আছে এটা আমরা একটু পরে বলি। তো কাল্পনিক সংখ্যাটা দেখি। এটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। এটা মনে করো রুটের ওপর -1 আছে, ঠিক আছে, রুটের ওপর -2 আছে, ঠিক আছে। এই যে এরকম ব্যাপার স্যাপার থাকলে এটা হবে কি কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। তো এটা আমাদের এই অধ্যায় বা এই ক্লাসে আমাদের এটার কোনো কাজ নেই। তো আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব, এবং আমাদের বইয়ের প্রথম চ্যাপ্টারের নামও কিন্তু বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার মধ্যে দুটি জিনিস আছে, একটি হচ্ছে কি মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মানে এর বাইরে বাস্তব সংখ্যা থাকবে না। তো মূলদ সংখ্যা কি রেশনাল নাম্বার, ঠিক আছে, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার, এটাকে কিউ প্রাইম বা কিউ উপর সি দিয়ে কি প্রকাশ করা হয়। হ্যাঁ, তো তো এখন আমরা বাস্তব সংখ্যা কি বলতে পারি, যে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে, ঠিক আছে। তো এই মূলদ সংখ্যা আবার দুটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে গিয়ে কি পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ইন্টিজার নাম্বার। আর ভগ্নাংশ সংখ্যা এটা ইংলিশ হচ্ছে কি ফ্র্যাকশন। তো পূর্ণ সংখ্যা কি মনে করো -1, -2, -3, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যা কি মনে করো 1/2, 2/3, এগুলো কি ভগ্নাংশ সংখ্যা। এরপরে পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গিয়ে কি ঋণাত্মক সংখ্যা, একটা হলো গিয়ে শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে মনে করি ঋণাত্মক সংখ্যা কি -12 হইতে পারে। হ্যাঁ, তারপরে মনে করো -0.1, এগুলো কি হইতে পারে। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে তার মানে আমাদের এইগুলা সব পূর্ণ সংখ্যাই হবে, ঠিক আছে। এদিকে এই যে এরকম ভগ্নাংশ সংখ্যা হইলে এটা কিন্তু হবে না, এটা পূর্ণ সংখ্যার আন্ডারে পড়বে না। পূর্ণ সংখ্যা যেহেতু বলছে আমাদের পূর্ণ সংখ্যাই লাগবে। যেমন কি হইতে পারে -1 হইতে পারে, -2 হইতে পারে, তারপরে এটার মধ্যে কি ঋণাত্মক এগুলা হইতে পারে, মানে যত মাইনাস আছে পূর্ণ সংখ্যা, এরকম ভগ্নাংশ সংখ্যা কি হবে না। এরপর শূন্য তো শূন্যই, ঠিক আছে, এটাকে ধনাত্মকও ধরা হয় না, এটাকে ঋণাত্মকও ধরা হয় না, ঠিক আছে। আর এই যে আরেকটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে 1, 2, 3, হ্যাঁ, তারপরে এই যে এরকম করে 100, 200, ঠিক আছে, যা যা আছে এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানেও কিন্তু কি এই যে হাফ, তারপরে 0.5, এই যে এরকম কিন্তু হবে না, ঠিক আছে। একবারে আমাদের পূর্ণ সংখ্যা লাগবে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, ঠিক আছে। এই শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা।
তো এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি 1 2 3 4 এই যে যত ধরনের স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে স্বাভাবিক সংখ্যাই হবে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। একে কি n দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো আরও দুইটা জিনিস যেটা আমাদের সেট ও ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে দুইটা ফোঁটা দেখতে পাচ্ছ, একটাকে বলে কি জ্যানন। এই যে এটা হচ্ছে কি জ্যানন, আর এটা হচ্ছে বিলংস টু বা এলিমেন্টস টু, ঠিক আছে। হ্যাঁ, এই দুইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে সেটের মধ্যে ঢুকে যাচ্ছি। তো সেট ও ফাংশন যেহেতু পড়ব, সেট কাকে বলে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? তো সেট কি? কতগুলো সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহকে সেট বলেন, ঠিক আছে। কতগুলো সুনির্দিষ্ট বস্তু, মনে করো a = 1 2 3 4, মানে কোনো একটা সুন্দর একটা সেট, ঠিক আছে, মানে কতগুলো সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহ, এগুলাকে কি সেট বলে। তো সেটকে আমরা দুইটাভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে গিয়ে কি তালিকা পদ্ধতিতে, আরেকটা হচ্ছে গিয়ে কি সেট গঠন পদ্ধতিতে, ঠিক আছে। তো তালিকা পদ্ধতি এটাকে ইংরেজিতে বলেন ট্যাবুলার মেথড, আর যে সেট গঠন পদ্ধতি আছে এটাকে সেট বিল্ডার মেথড বলে, ঠিক আছে। তো তালিকা পদ্ধতি কি? এই যে দেখতে পাচ্ছে যে a = 5 6 7 8, এগুলাকে কি মানে এই যে একটা নির্দিষ্ট, হ্যাঁ, এই যে সিরিয়ালে কিছু অঙ্ক আছে ব্রেকেট দিয়ে, এটাকে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ বলে, ঠিক আছে। আর সেট গঠন পদ্ধতি কি? এটা হচ্ছে গিয়া এই যে এইভাবে তোমাকে ডাইরেক্ট অ্যান্সার দেওয়া থাকবে না, ঠিক আছে, তোমাকে এইভাবে অ্যান্সার বের করতে হবে। যেমন এই যে এখানে বলছিলাম যে আমাদের জ্যানন, এলিমেন্টস টু, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে এইসব কাজের জন্যই এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা কি বলছে যে a = x জ্যানন x কি x এলিমেন্টস অফ n, মানে x হচ্ছে গিয়ে কি একটা স্বাভাবিক সংখ্যা, মানে x এলিমেন্টস মানে x যে আছে এই সংখ্যাটা কি একটা স্বাভাবিক সংখ্যা, এবং 5 থেকে বড় এবং 7 থেকে ছোট। 5 থেকে বড় আর 7 থেকে ছোট কি সংখ্যা আছে? বুঝাই যাচ্ছে, এটা হচ্ছে কি 6, ঠিক আছে। এটা মানে এই পদ্ধতিতে, মানে এই সেট গঠন পদ্ধতিতে এইভাবে কি তোমার দেওয়া থাকবে, তোমার অ্যান্সার বাইর করতে হবে, ঠিক আছে। তো একবারে ইজি ব্যাপার স্যাপার। তো এরপরে আমরা চলে যাব সেটের উপাদানে। উপাদানকে কি n দ্বারা প্রকাশ করা হয়। তো উপাদানটা কি আসলে? উপাদান হচ্ছে গিয়ে এখানে মনে করো a = x y। তো দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে কয়টা ডিজিট আছে, দেখো কয়টা সংখ্যা আছে, দুইটা না, x y, ঠিক আছে। তো এখানে n = কত হবে? এখানে n = 2 হবে। এই যে ভিতরে যে সংখ্যাগুলো থাকবে এগুলাকে কি বলে? উপাদান। প্রতিটি একটি উপাদান, ঠিক আছে, এগুলাকে n দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে a = দুইটা ডিজিট আছে, ঠিক আছে, তাহলে এদিকে n = 2 হবে। মনে করো এখানে a = b মনে করে দেওয়া আছে কি 1 2 3, ঠিক আছে, এই তিনটি দেওয়া আছে। তো এখানে উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, মানে যে ব্র্যাকেটের মধ্যে যে কয়টা কমা দেওয়া সংখ্যা থাকবে, ডিজিট থাকবে, এগুলোকে এক একটা উপাদান। উপাদানকে n দ্বারা প্রকাশ করা হয়। তো n = কত? এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে n = 3, তিনটা উপাদান, ঠিক আছে। এটাই আসলে কি সেটার উপাদান। তো এদিকে দেখতে এই যে
এটা তো তোমরা পারবাই এখন, ঠিক না? এই যে a ইকুয়াল 1, দিকে উপাদান সংখ্যা কয়টা আছে, কয়টা ডিজিট আছে ভিতরে, একটা, 1। তো n ইকুয়াল 1। যে বিতে কয়টা ডিজিট আছে, দুইটা, n ইকুয়াল 2, ঠিক আছে? এরপরে সিতে কয়টা ডিজিট আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে n ইকুয়াল 3। ডিতে দেখো কোনো ডিজিটই নাই, ঠিক আছে? তো এটা কিভাবে হবে, যেহেতু কোনো ডিজিট নাই তাহলে কি n ইকুয়াল 0, ঠিক আছে? দেখো এটা কিন্তু একটা ফাঁকা সেট, ঠিক আছে? ফাঁকা সেটকে আরও দুইটা ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে গিয়ে এই যে ফাইটা কীভাবে লেখে, এই যে এটাকে বলে কি ফাই, ঠিক আছে? এটাকে বলে ফাই। এভাবে লিখলে তোমাকে এটা কি ফাঁকা সেট ধরা হবে। আরেকটা হচ্ছে গিয়ে কি ওরি, এটাও কি একটা ফাঁকা সেট, এভাবে লিখলে একটা ফাঁকা সেট মানে ধরা হবে, ঠিক আছে? এটা কি ওরি। তো একটা কাজ করবা না, সেটা হচ্ছে গিয়ে কি, এই দেখো তুমি ফাঁকা সেটও দিলাম, ঠিক আছে? ফাঁকা সেট দিলে এটা ঠিক আছে, হ্যাঁ, এভাবে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে যে তুমি ফাই অথবা ওরি দুটোটার একটা দিয়ে দিলা, ঠিক আছে? এটা কিন্তু হবে না, কারণ এদিকে তিনটা যে কোনো একটাই দিতে হবে। একটার মধ্যে আরেকটা ঢুকাই দিলে কি এটা হবে না, এটা স্যাররা কেটে দিবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি এতক্ষণ যা যা বুঝাইছি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা সসীম সেট, অসীম সেটে এগুলাতে চলে যাব। তো সসীম সেটের ইংরাজি হচ্ছে গিয়ে কি প্রিন্ট সেট, মানে যেটা নির্দিষ্ট, ঠিক আছে? তো সসীম সেটটা কি, যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট থাকে তাকে সসীম সেট বলে। যেমন এই যে এরকম একটা সাধারণ সেট, এই যে এগুলোর কিন্তু সংখ্যা কি নির্দিষ্ট, ঠিক আছে? 1 2 3 এগুলো কি নির্দিষ্ট আছে, এগুলো কিন্তু অসীম নাই, যে কোনো ডট ডট দেওয়া না যেদিকে অনেক সংখ্যা আছে, ওগুলো কি একবারে নির্দিষ্ট একটা সেট, ঠিক আছে? এটাকে সসীম সেট বলে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে কি অসীম সেট বা ইনফিনিট সেট, যে সেটের সদস্য সংখ্যা নির্ণয় করা সম্ভব নয় তাকে অসীম সেট বলে। মানে যে সেটের সদস্য সংখ্যা তুমি কি নির্ণয় করতে পারবা না, এখানে কয়টা সদস্য আছে, মানে কয়টা উপাদান আছে, এটা তুমি কি নির্ণয় করতে পারবা না, ওইসব সেটকে কি বলে, অসীম সেট বলে। যেমন এই যে দেখো ইকুয়াল 1 2 3 বা ডট ডট দেওয়া আছে, মানে যে কয়টা সংখ্যা আছে এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো এটার কিন্তু উপাদান সংখ্যা তুমি বাইর করতে পারবা না। আরেকটা হচ্ছে এই যে জেড, জেড মানে আমরা কি শিখছিলাম মনে আছে, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। তো এই পূর্ণ সংখ্যা বলছিলাম না, -1 -2 -3 1 2 3 0, এই যে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো এই যে যদি একবার পূর্ণ সংখ্যা বললে এটা কিন্তু কোনো নির্দিষ্ট নাই, এটা -100 থেকে 1 হতে পারে, তো এরপর আবার 1 থেকে 100 হইতে পারে, 0 হইতে পারে, মানে কোনো নির্দিষ্ট নাই, ঠিক আছে? এই যে এটাকে কি বলে, এগুলা কি অসীম সেট, মানে এগুলার উপাদান সংখ্যা তুমি নির্ণয় করতে পারবা না, এগুলাকে অসীম সেট বলে। তো এরপর আমরা উপসেট বা সাবসেটটা দেখব। এটা কি, মনে করো এই যে সংখ্যাটা আগে দেখি, সংজ্ঞা। তো একটি সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে। সংজ্ঞার মধ্যে কিন্তু কি অঙ্কটা বোঝা যাচ্ছে যে একটা সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে। তো এটা কি আমি একটু বুঝাই বলি। এখন মনে একটা সেট, মনে করো এ ইকুয়াল, হ্যাঁ, এ ইকুয়াল কত 1 2, এটা কিন্তু একটা সেট। এখন বলছে কি এই সেটগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে। তো এটা থেকে তুমি কয়টা সেট গঠন করতে পারবে দেখো তো। এই যে প্রথমে তুমি একটা একটা করে সংখ্যা নাও, এই দেখো একটা, শুধু এক নাও, ঠিক আছে? একটা সেট হইল। এরপরে
শুধু 2 নাও, যে 2টা সেট হলো। তারপর 3টাই নাও, সরি 2টাই নাও, 1 আর 2, 2টাই নিলা। দেখো এখান থেকে কিন্তু আর কিছু নেওয়া যাচ্ছে না। এরপরে বলছিলাম যে তুমি এখন একটা ফাঁকা সেট দিতে পারো, অথবা ফাই ওরি 2টার একটা দিতে পারো। তো আমি একটা ফাঁকা সেট দিয়ে দিই, হয়তো আর কিছু নাই। ঠিক আছে, তো এই দেখো এটাই আসলে বলছি যে একটা সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলোকে উপসেট বা সাবসেট বলে। ঠিক আছে, এই যে একটা সেটের উপাদানগুলো থেকে তুমি কয়টা সেট নির্ণয় করলে, যে 1টা 2টা 3টা 4টা সেট তুমি নির্ণয় করলে একটা সেটের উপাদান থেকে। ঠিক আছে, এটাকে কি বলে, উপসেট বা সাবসেট। তো আরও একটা উদাহরণ দেখাই। মনে করো এখানে এ ইকুয়াল বি ইকুয়াল মনে করো কত দেওয়া, বি ইকুয়াল মনে করো এক্স ওয়াই জেড দেওয়া। ঠিক আছে, মানে 3টে উপাদান দেওয়া আছে। তো এটা কেমনে লিখবা, প্রথমে একটা একটা করে নাও এক্স, এরপরে নাও কি ওয়াই, এরপরে কি নাও জেড নাও। ঠিক আছে, এই 3টা নিলা। এরপরে 2টা করে নাও। এবার নাও কি এক্স আর ওয়াই। ঠিক আছে, এরপর নিবা কি ওয়াই আর জেড। ঠিক আছে, এরপরে এক্স ওয়াই নিছো, ওয়াই আর জেড নিছো। তো যেহেতু বলতেছে 2টা করে, তাহলে এক্স আর জেড নেওয়া যায় না? হ্যাঁ নেওয়া যায়। তাহলে কি নিবা, এক্স নাও আর জেড নাও। ঠিক আছে, এক্স নিলা জেড নিলা। এবার দেখো সবভাবে কিন্তু নেওয়া শেষ। এরপরে 2টা করে নিছো, একটা একটা করে নিছো, এবার 3টাই নাও এক্স ওয়াই জেড, 3টাই নিলা। ঠিক আছে, আর কিন্তু কিছু নেওয়া যায় না। তো একটা ফাঁকা সেট দেওয়া যায়, একটা ফাঁকা সেট দিয়ে দিই। ঠিক আছে, অথবা কি বা এই যে ফাই দিতে পারো, ফাই বা ওরি, হ্যাঁ ওগুলো দিতে পারো। ঠিক আছে, তো এই যে এটাকে কি বলে, উপসেট বা সাবসেট। একটা সেটের উপাদান থেকে তুমি যতগুলো সেট গঠন করতে পারো এগুলোকে উপসেট বা সাবসেট বলেন। ঠিক আছে, তো মনে করো উপসেট বা সাবসেট একটা জিনিস আছে কি, তোমাদেরকে একটু বলি। তো এখানে যে এখান থেকে কয়টা কি উপসেট বাইর হইতে পারে, এখানে এই যে এক্স ওয়াই জেড, এখান থেকে আমরা কয়টা পাইছি দেখো তো, 6টা 7টা 8টা। ঠিক আছে, আমরা 8টা সেট পাইছি। ঠিক আছে, মনে করো এই যে সি ইকুয়াল 4, তাহলে এদিকে কি এন ইকুয়াল প্রকাশ করা হয়, তাহলে কি এন ইকুয়াল কত 1, এই যে এন ইকুয়াল একটা উপাদান আছে, তাহলে এন ইকুয়াল 4 হবে। তো এখানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার এন, এই সূত্র একটা সেট থেকে কতগুলো উপসেট বাইর হবে এটা আমরা কি জানতে পারবো, এই যে এটা আমরা কি জানতে পারবো। ঠিক আছে, 2 টু দি পাওয়ার এন এই, ঠিক আছে, এন ইকুয়াল 4 পাইছি। তো কি আমরা এন ইকুয়াল 4 পাই, এই সূত্রটা বলে এন এর জায়গায় 4 বসবে। ঠিক আছে, 2 4 বার গুণ করলে 16 হয়। তাদেরটা কি ঠিক আছে, এটাই আমরা বুঝার জন্য এই সূত্রটা ইউজ করতে পারি। এই যে ঠিক আছে, এখানে এক্স ওয়াই যে 3টা উপাদান আছে, তাহলে এন ইকুয়াল আমরা ইউজ করলে কি হবে
2 টু দি পাওয়ার n, তাহলে n এর আসে কত 8, ঠিক আছে। তাহলে আমরা বাইর করছি কয়টা 1 2, অঙ্কটা যে করলাম এটা হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা দুইটা ঠিক আছে নাকি এটা দেখার জন্য সেম প্রসেস, এই যে 2 টু দি পাওয়ার n এই সূত্রটা ইউজ করি। এটা ইউজ করলে ইকুয়াল 2, এই যে 1 আর 2 দুইটা উপাদান আছে, সূত্রটা ইউজ করলে তোমার তাহলে কি অ্যান্সার। তো আমরা কয়টা বের করছি, একটা দুই বা সাবসেট নির্ণয় করতে হয়। আশা করি তোমরা বুঝছো। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলের প্রথম ভিডিও, কিছু ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা এটা কী কী ঠিক করা দরকার এগুলো আমরা এইসব ত্রুটি কাটিয়ে আমরা ইনশাল্লাহ থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।